তোমাদের নাফিসা আপুর এই বউ বউ লুকটা তোমাদের সবার কাছে কেমন লাগছে বলো তো? আসলে এই লুকটা আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল, যেহেতু সবসময় আমার সিম্পল লুকগুলো অনেক বেশি পছন্দ। আর আমি হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড বেশ কয়েকটা লুক ক্রিয়েট করেছিলাম। আর এই লুকটা না জাস্ট হচ্ছে নিজের ইচ্ছে মতো জাস্ট বাঙালিয়ানা একটা লুক করার চেষ্টা করেছিলাম। তো সে কারণে আর কি খুব সিম্পলভাবেই আর কি সেজেছি, বাট এই লুকটা আমার কাছে আসলে অনেক বেশি পছন্দের ছিল। আর আমার সেও দেখে হচ্ছে বলছিল যে হ্যাঁ, সব লুকের থেকে তোমাকে এই লুকটাতে অনেক বেশি ভালো লাগছে। দেখা যায় আমি লাস্ট ইয়ারে হচ্ছে প্রায় সবগুলো লুকে হচ্ছে জামদানি শাড়ির উপরেই করেছিলাম, কিন্তু এইবারে একদম জানুয়ারিতেই যে লুকটা করলাম সেটা একদম হচ্ছে বাঙালি ট্রেডিশনাল স্টাইলেরই আর কি সাজ। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তোমাদের যার যার কাছে আমার আজকের এই ব্লগটি ভালো লেগেছে তোমরা হচ্ছে আমার এই ভিডিওতে একটু লাইক করে দিতে পারো, আর আমার আজকের সাজটা কেমন হয়েছে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাতে পারো। তো যাই হোক, সিলেট থেকে কিন্তু আমরা বেশ কিছুদিন আগেই ঘুরে চলে এসেছি, বাট আমার পরীক্ষা কিন্তু সেই গতানুগতিক ধারায় চলতেই আছে। সে পরীক্ষা শেষ হওয়ার কোনো নামই নেই। তো আমরা কিন্তু আবার একটা প্ল্যান করছি যে নতুন কোথায় ঘুরতে যাওয়া যায়। তো যাই হোক, আমি যেহেতু হচ্ছে এখন আগের তুলনায় মোটামুটি ইউটিউবে একটু রেগুলার হতে পেরেছি, তো এটা নিয়ে আমি অনেক বেশি সেলিব্রেশন ভালো লাগবে। আজকে কিন্তু আমি খুব সুন্দর একটা হলুদ কালারের শাড়ি পরেছিলাম, আর এখন যেহেতু সরিষা ফুলের সিজন, তো এই কালারটা কিন্তু একেবারে পারফেক্টলি ম্যাচ হয়ে গিয়েছে। আর সাথে হচ্ছে খুব সুন্দর কালারের হচ্ছে একটা ওড়না ক্যারি করেছিলাম। আসলে এটা হচ্ছে একটা শ্যুটের কাজ চলছিল, তো সে কারণে রেডি হয়েছিলাম। আর রেডি হওয়ার পরে ভাবলাম যে এই ওড়নাটা হচ্ছে পাশেই ছিল, তো ভাবলাম এটাতে একটু হচ্ছে শ্যুট করতে পারবো। আর মেন রিজনটা হচ্ছে আমার এই চন্দ্রমল্লিকা ফুল, কারণ এই ফুলটার সাথে ওই ওড়নার কালারটা একদম ম্যাচ হয়ে গিয়েছিল। তো সে কারণে হচ্ছে সুন্দর কিছু আমরা হচ্ছে ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম ওই ওড়নাটা দিয়ে। বাট এই ভিডিওতে হচ্ছে আমি ওই রকম কোনো কিছু শেয়ার করছি না, জাস্ট হচ্ছে এই দিনের কীরকম লুকটা ছিল সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর হ্যাঁ, তোমাদের কাছে আমার আজকের এই লুকটা কেমন লেগেছে, এই সিম্পল লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা হচ্ছে আমাকে কমেন্টে জানিও। আর যদি এই ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পেজ। আজকে কিসের ব্লগ আসছে তোমরা কি বুঝতে পারছো? আমার ড্রেস আপ দেখে আমি কিন্তু এটা হচ্ছে রেডি হওয়ার আগে ড্রেস সব কিছু বের করে প্লাস হচ্ছে ফ্লাওয়ারগুলোকে রেডি করে একদম এই শ্যুটটা করেছিলাম। আর এখানে শাড়িটা দেখে একদম আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। আর এরকম একটা শাড়ি হচ্ছে আমার আম্মুকে আমি দিয়েছিলাম বিয়েতে, আর এই ওড়না দিয়ে হচ্ছে এই আউটফিটটা ক্যারি করব। তো ফাইনাল লুক দেখার জন্য নেক্সট ভিডিওতে সাথেই থাকবে। কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো গতকালকে কিন্তু আমি ব্ল্যাক ড্রেস পরা দুইটা ভিডিও হচ্ছে ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম শর্টস আকারে। তো সেই ভিডিওগুলো কিন্তু তোমরা সবাই অনেক বেশি পছন্দ করেছো, তো সে কারণে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্টসগুলো আমাকে দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে একটা সিক্রেট বিষয় কি ছিল জানো? হয়তো অনেক আপুরা হচ্ছে বুঝতে পেরে, ভাইয়েরা অবশ্যই বুঝতে পারেনি, সেটা আমি হচ্ছে খুব ভালোভাবেই জানি। কারণ হচ্ছে এখানে কোনো মেকআপ লুকের ব্যাপার যেটা এসেছে, এখানে কিন্তু আসলে ওইরকম কোনো মেকআপ লুক আমি ক্রিয়েট করেছিলাম না। ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র ফিল্টার ইউজ করে এই ভিডিওগুলো করা হয়েছিল। বাট নোজ পিনটা কিন্তু কোনো রকম ফিল্টার না, এটা হচ্ছে রিয়েলি ছিল। তো এটা হচ্ছে আমি দেখা যায় মাঝে মাঝে পড়ি, খুব কম সময় যদি কোনো ফ্যামিলি প্রোগ্রাম থাকে তো তখন হচ্ছে পড়তেই হয়। আগে হচ্ছে এইরকম কোনো কিছু আসলে পড়তাম না। আর বিয়ের পর যেহেতু আমি হচ্ছে নাক ফুরাইনি, যার কারণে নোজপিন ওই রকম পরা হয় না। বাট স্টোনের যে সব সুন্দর সুন্দর টিপগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আমি মাঝে মাঝে এভাবে পরে থাকি। কিন্তু আজকে ভীষণ সুন্দর একটা শাড়ি প্লাস হচ্ছে ভীষণ সুন্দর কিছু জুয়েলারি পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছে। আর অবভিয়াসলি এই প্রত্যেকটা জুয়েলারি কিন্তু আমাদের পেজের, আর এইগুলো কিন্তু হচ্ছে কিছুদিন আগে 3 দিনের জন্য একটা ডিসকাউন্ট অফার দিয়েছিল, যখন হচ্ছে তোমরা যেগুলো পছন্দ করেছিলে প্রায় সবাই হচ্ছে তোমাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পেরেছিলে। বাট এখন হচ্ছে আমাদের পেজে কোনো ধরনের অফার চলছে না। বাট এই জুয়েলারি কিন্তু হচ্ছে আমরা এনেছিলাম ঈদ উপলক্ষে, আর সামনে কিন্তু ঈদ প্রায় চলেই আসলো। হচ্ছে রোজা থেকেই কিন্তু দেখা যায় সবাই ঈদের মার্কেটগুলো শুরু করে দেয়। তো হচ্ছে তোমাদের যার যে জুয়েলারিটা পছন্দ তোমরা অর্ডার করে নিতে পারো। এছাড়াও কিন্তু আমাদের পেজে তোমরা পেয়ে যাচ্ছ রমজান মাসের জন্য যত টাইপের হোম ডেকোর আইটেম আছে। আমরা হচ্ছে এবার নিউলি লঞ্চ হয়েছে, তো তোমরা কিন্তু এগুলো অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই সবগুলো প্রোডাক্টে কিন্তু
অনেক হচ্ছে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে। মার্কেটের তুলনায় প্রায় অর্ধেক দামে বলতে গেলে এইসব হোম ডেকোর আইটেমগুলো আমরা আমাদের পেজে দিয়ে থাকছি। আর আমার পরা এই গলার হারের সেট প্লাস হচ্ছে এটার সাথে কিন্তু তোমরা অনেক সুন্দর একজোড়া কানের দুল পেয়ে যাচ্ছ। এই সিম্পল জুয়েলারি সেটটা কিন্তু বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর। এটা কিন্তু যে কোনো শাড়ির সাথে ইজিলি ক্যারি করতে পারবে। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটি তোমাদের সবার কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। আর হচ্ছে যাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে তোমরা হচ্ছে আমার এই ভিডিওতে তাহলে একটা লাইক করে দিও। আর এইসব ভিডিওতে আমার হচ্ছে সব থেকে বেশি ভালো লাগে মিউজিক ভিডিওগুলো বানাতে পারলে, বাট ইউটিউবে যেহেতু কপিরাইট প্রবলেম আছে যার কারণে হচ্ছে ভয়েস দিয়ে ভিডিও আপলোড করতে হয়। বাট এগুলো আসলে মেনলি এই ভিডিওগুলো আমি বানাই টিকটক দিয়ে, আর সেখানে হচ্ছে সরাসরি মিউজিকের মাধ্যমে এই ভিডিওগুলো বানিয়ে থাকি। ও হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা জুয়েলারি কিন্তু তোমরা কালার গ্যারান্টি পাবে। এগুলো রিজনেবল প্রাইস হতে পারে, বাট এগুলো কালার কিন্তু হচ্ছে লং লাস্টিং থাকে, খুব সহজে কিন্তু এগুলোর কালার নষ্ট হয় না। শুধুমাত্র হচ্ছে পারফিউম থেকে একটু অ্যাভয়েড করতে হবে, তাছাড়া তোমরা ইজিলি রেগুলার টাইমে আর কি ইউজ করতে পারবে। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আপনাদের নাফিসা আপুর বেশ অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম সুন্দর একটা হচ্ছে সুতি শাড়ি পরে হচ্ছে ছাদে গিয়ে ফটোশ্যুট করার। তো বেশ অনেক দিনের ইচ্ছেটা হচ্ছে বলা যায় যে পূরণ হলো। আর সাথে হচ্ছে আমার বিজনেস পেজের জুয়েলারিগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক বেশি সুন্দর লাগছিল এই সুতি শাড়িটার সাথে। আর এই সিম্পল টাইপের জুয়েলারিগুলো শুধুমাত্র এরকম সুতি শাড়ি না, যে কোনো পার্টি ওয়ারের সাথেও কিন্তু আপনারা খুব ইজিলি পরতে পারবেন, কারণ জুয়েলারিগুলো অনেক বেশি সিম্পল হওয়াতে এগুলো খুব ইজিলি যে কোনো শাড়ির সাথে ক্যারি করা সম্ভব। আর এইগুলো পরলে না জাস্ট একদম হচ্ছে এই জুয়েলারিগুলো গোল্ডের মতোই কিন্তু লুক দেয়। আমি হচ্ছে গলায় যে সুন্দর একটা জুয়েলারি পরেছি, প্লাস যে আপনি কানের দুলটা দেখতে পাচ্ছেন, এই দুইটাই কিন্তু হচ্ছে আমাদের কালার গ্যারান্টেড প্রোডাক্ট। প্লাস হচ্ছে আমার বাম হাতে দেখতে পাচ্ছেন যে চুড়িগুলো, এই চুড়িগুলো কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন। আর বর্তমানে কিন্তু গোল্ডের এই টাইপের চুড়িগুলো বেশ ভালোই ট্রেন্ডিং চলছে, বাট গোল্ডের যে পরিমাণ প্রাইস মানুষ কিন্তু ইচ্ছা থাকলেও শখ পূরণ করতে পারছে না। ফলোয়ার্সটা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের নাফিসা আপু কিন্তু অনেক বেশি ভালো আছে। তো চলে আসলাম আজকে সকাল সকাল একটি ছোট শর্টস ব্লগ নিয়ে। আশা করছি আজকের এই ছোট্ট শর্টস ব্লগটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। গতকালকে আমার বিজনেস পেজের একটা ভিডিও আপলোড আপনাদের সাথে আর কি শেয়ার করেছিলাম। তো সেটা শেয়ার করার পর কিন্তু আমাদের বিজনেস পেজে আমার এই জুয়েলারি কালেকশনটার জন্য অনেকেই হচ্ছে মেসেজ করেছেন এটা অর্ডার করার জন্য। আর আমি কিন্তু এই ভিডিওতে প্লাস হচ্ছে রিসেন্টলি যে দুইটা ভিডিও আপলোড করেছি সেখানে হচ্ছে সেই সিম্পল টাইপের গলার হারের হচ্ছে ভিডিওটা শেয়ার করেছিলাম। একটা মেয়ের সৌন্দর্য সব থেকে বেশি ফুটে ওঠে কখন জানেন? যখন সে গোল্ডের জিনিস পরে। আসলেই গোল্ড এমন একটা বিষয় যেটা আমার কাছে মনে হয় শুধুমাত্র মেয়েদের জন্যই আল্লাহ তাআলা এটা সৃষ্টি করেছে। আর এর মাধ্যমেই কিন্তু মেয়েদের আসলেই তার নিজের যে একটা ভিতরকার সৌন্দর্য তার প্রকাশ পায়। আমি পার্সোনালি হচ্ছে গোল্ড পরা একেবারেই ওই রকম পছন্দ করি না, কিন্তু যেহেতু এখন বিয়ে হয়েছে তো অনেক সময় দেখা যায় যে হচ্ছে ইচ্ছা থাকুক বা না থাকুক পরা লাগে। তো মাঝে মাঝে যখন হচ্ছে পরি, বিয়ের আগে এটা এতটাও ফিল করতাম না, বাট এখন দেখি যে আসলে গোল্ড পরার পরে কিন্তু সৌন্দর্যটা একেবারে অন্যরকম লাগে। সত্যি বলতে কিন্তু প্রত্যেকটা মেয়ে অনেক সুন্দর, আর বিয়ের পর তার সৌন্দর্যটা ডিপেন্ড করে তার হাজব্যান্ডের উপর। হাজব্যান্ডের যদি হচ্ছে ভালো ইনকাম থাকে প্লাস হচ্ছে সুন্দর একটা মন থাকে, তাহলে কিন্তু সেই মেয়েটা অনেক বেশি সুন্দরভাবে থাকতে পারে। আর প্রত্যেকটা মেয়ে কিন্তু যত্নের উপর হচ্ছে তার সৌন্দর্যটা ডিপেন্ড করে। সৌন্দর্যের ব্যাপারটাই এমন, যত বেশি যত্ন নেওয়া হয় সৌন্দর্যটাও কিন্তু ততদিনই হচ্ছে স্টে করে, এটাই সব থেকে সত্যি কথা। আমি এমন অনেক মেয়েকে দেখেছি যারা অনেক বেশি সুন্দর ছিল, বাট বিয়ের পর হচ্ছে তাদের সৌন্দর্যটা একেবারেই মলিন হয়ে গেছে। আর অনেক মেয়েকে এমনও দেখেছি যাদের সৌন্দর্য সেভাবে প্রকাশ না করলেও বা সেভাবে প্রকাশ না পেলেও বিয়ের পরে হচ্ছে তার হাজব্যান্ডের যত্নে ভালোবাসায় কিন্তু তা বহুগুণে বেড়ে গিয়েছে। তো আসলে এটা হচ্ছে মেয়েদের লাকের উপর ডিপেন্ড করে। তো মেয়েদের আসলে মেন সৌন্দর্য কি জানেন? তাদের হচ্ছে ভাগ্যটা যদি ভালো হয় তাহলে সে মেয়েটা এমনিতেই সুন্দর থাকে। আর একজন সুখী মানুষের সৌন্দর্য কিন্তু এমনিতেই অনেক বেশি প্রকাশ পায়। তো যাই হোক, আজকের ভিডিওটা নির্দিষ্ট কিছু মানুষদেরকে উদ্দেশ্য করেই হচ্ছে করা।
আর আমি জানি যে তারা হচ্ছে কন্টিনিউয়াসলি আমার ভিডিওগুলো দেখে, তো সে কারণেই হচ্ছে আজকের এই কথাগুলো শেয়ার করা। আচ্ছা, তো তোমাদের নাফিসা আপুকে কিন্তু দেখেই বুঝতে পারছো যে নাফিসা আপু কিন্তু আজকে অনেক বেশি খুশি ছিল। আসলে বেশ অনেক দিন পর হচ্ছে একটা দাওয়াতে অ্যাটেন্ড করব, প্লাস হচ্ছে আজকে কিন্তু বেশ অনেকটাই হচ্ছে বউ লুক ক্রিয়েট করেছিলাম। নর্মালি কিন্তু একেবারেই আমি হচ্ছে সাদামাটা অবস্থায় থাকি, প্লাস হচ্ছে কোনো রকম জুয়েলারি পরতে আমার একেবারেই ভালো লাগে না। তো সে কারণে হচ্ছে এরকম জুয়েলারি কিছুই পরা হয় না, বাট যেহেতু হচ্ছে খালা শাশুড়ি, তো একটা ব্যাপার তো থেকেই যাচ্ছে। তো সে কারণে হচ্ছে আজকে বেশ অনেকগুলো জুয়েলারি পরা হয়েছিল। আর নিজের কাছে একটু কীরকম যেন লাগছিল, কিছুটা ভালো লাগছিল, আবার কিছুটা আনইজিও ফিল হচ্ছিল, কারণ হচ্ছে সবসময় যে পরা হয় না সে কারণে। বাট দেখতে মোটামুটি ভালোই লাগছিল। আর এই কমপ্লিমেন্টটা কিন্তু অবশ্যই আমার হাজব্যান্ডই দিয়েছে, যে তুমি হচ্ছে সবসময় তো টুকটাক এরকম পরে থাকতেই পারো, তাহলে তো বেশ ভালোই লাগে, কিন্তু আমার কাছে যে ভালো লাগে না, তো সে কারণে হচ্ছে এরকম ছোট্ট একটি শর্ট ব্লগ নিয়ে আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু আজকের দিনটি ছিল হচ্ছে শুক্রবার, আর শুক্রবার মানেই কিন্তু হচ্ছে অনেক অনেক দাওয়াত থাকে, তো সেই দাওয়াতে যাওয়ার আগে অনেক সুন্দর করে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। সিম্পলের মধ্যেই আসলে সবসময় সাজতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু হচ্ছে এই দাওয়াতটা কিন্তু অনেক বেশি স্পেশাল ছিল, কারণ আমি কিন্তু হচ্ছে এখন খালা শাশুড়ি হয়ে গিয়েছি। আই মিন আমার হচ্ছে ভাগ্নি জামাই, তারপর হচ্ছে আমার বোনের ছেলের বউ, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল। তো সেখানে আর কি যাব। তো এখানে কিন্তু দেখা যায় আমি বেশ বড় বড় একটা ভাইবস নিয়েই যাব, কারণ যেহেতু খালা শাশুড়ি বলে কথা, একটু বড় মানুষের মতো থাকতেই হবে, না থাকলে আর কি চলে বলেন তো। তো যাই হোক, আমি হচ্ছে এখানে আগে রেডি হয়ে নিয়েছিলাম, আর তারপরে শুধু যাওয়ার আগে খুব সুন্দর করে চুলগুলোকে বেঁধে চলে গিয়েছিলাম। আর এই ভিডিওটা করার জন্য আর কি হচ্ছে চুলগুলো ঝাড়া ছিল, তারপর খুব সুন্দর করে হেয়ার দিয়ে হচ্ছে আমি চুলগুলোকে সেট করে ফেলেছিলাম। আর আজকে কিন্তু আমি ব্ল্যাক কালারের খুব সুন্দর একটা গাউন পরেছিলাম। এই গাউনটা আমার কাছে অনেক বেশি পছন্দের ছিল, বাট খুব একটা পরাই হয়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার একটা পিঠার রেসিপি। আর এটা হচ্ছে আমাদের এলাকার প্রচলিত একটা পিঠা, আর এটাকে হয়তোবা অনেকে চিনে, আবার অনেকে নাও চিনতে পারে। আমাদের এলাকায় এটাকে ছিটি পিঠা বলেই হচ্ছে পরিচিত, আমরা এই নামেই জানি। আর আপনাদের এলাকায়ও এই পিঠা খায় কিনা আপনারা হচ্ছে আমাকে একটু কমেন্টে জানাতে পারেন। আমি এই পিঠাটা খেতে অনেক পছন্দ করি, বাট কিভাবে বানায় আমি জানতাম না। বাট যেহেতু হচ্ছে বিয়ের পর এই পিঠাটা আমি হচ্ছে অনেকটাই মিস করি, সে কারণে মাকে বলছিলাম যে আমাকে তাহলে একটু শিখিয়ে দাও, আর আমি একটু ভিডিও করে রাখি, যেন ভুলে গেলে পরবর্তীতে আবার ভিডিওটা দেখে বানাতে পারি। আর আমার শ্বশুরবাড়ির অঞ্চলে এই পিঠাটা আবার চিনে না, তো তাদের জন্য আর কি হচ্ছে আম্মু বানিয়ে নিয়ে গিয়েছিল। তো হচ্ছে সবাই অনেক পছন্দ করেছে, আর সে কারণে আমাকে হচ্ছে আমার শাশুড়ি জিজ্ঞেস করছিল যে এই পিঠাটা কিভাবে বানায়। এদিকে আমি তো নিজেই জানি না যে কিভাবে বানাতে হয়, তো সেজন্যই হচ্ছে এবার আসার পর ভাবলাম যে আম্মুকে একটু বলি যে এই পিঠাটা বানাও, আমি হচ্ছে দেখে দেখে একটু শিখবো। আর একদম লাস্টে কিন্তু আমি নিজেও একটা বানানো ট্রাই করেছিলাম, আমারটা মোটামুটি ভালো হয়েছে, খুব একটা ভালো হয়নি, যার কারণে ভিডিও নেওয়া হয়নি। আর এই পিঠাটা হচ্ছে দেখতে বেশ ভালোই সহজই মনে হয়, বাট বানাতে যে আমার একটু ঝামেলা মনে হচ্ছিল। আর আমার আম্মু আমাকে বারবার বোঝাচ্ছিল যে এই পিঠাটা নাকি বানানো একেবারে ইজি, আর ওই রকম আর কি কোনো ঝামেলা করতে হয় না, আবার খুব বেশি একটা তেলেরও প্রয়োজন হয় না, অল্প তেলে আর কি এই পিঠাগুলো বানায়। আর পিঠাগুলো মাংস দিয়ে খেতে হয়।